রাজনীতি কি এখন পরিচয়ের খেলা? প্রশ্ন আপনাদের কাছে। আজকে রাজনীতি একটা ভয়ঙ্কর চেহারা সামনে এসেছে। মানুষের যোগ্যতা, চিন্তাধারা বা সমস্যার বদলে এখন তার ধর্ম পরিচয়, জাত পরিচয় বড় হয়ে উঠেছে। দলিত হলে রাজনীতি তোমাকে সহানুভূতির মুখোশ দেবে। মুসলিম হলে সন্দেহ আর দেশপ্রেমের প্রমাণ চাওয়া হবে। আর আদিবাসী হলে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে পরে তা ভুলে যাওয়া হবে। কেন হচ্ছে এরকম? ভোট এলেই সবাই তোমার দরজায়, ভোট শেষ হলেই তুমি অদৃশ্য, তোমাকে কেউ দেখতে পাবে না। এই চক্রান্ত আর কতদিন চলতে থাকবে? পরিচয় নিয়ে ব্যবহার, তারপর আপনাকে ভুলে যাবে। একটা সময় ছিল যখন রাজনীতি মানে ছিল উন্নয়ন, শিক্ষার সুযোগ, চাকরি, স্বাস্থ্য, ন্যায্য অধিকার। আর এখন এখন কি অবস্থায় রয়েছে? পোস্টারে শুধুমাত্র মুখ, ভাষণে প্রতিশ্রুতির কথা, কিন্তু ময়দানে, মাঠে ময়দানে বাস্তবে শুধুই নীরবতা যেন। এই পরিচয় ভিত্তিক রাজনীতি আসলে দেশের ঐক্যের একটা শত্রু, দুশ্মন। কারণ এটা মানুষকে ভাগ করে, সন্দেহ বাড়ায় এবং মূল সমস্যা যেগুলো সেগুলোকে এড়িয়ে চলে। আমরা যদি এখনই প্রশ্ন না তুলি, তাহলে ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্মের পরিচয় হয়ে যাবে একটা দাগ। আমার প্রশ্ন একটাই, পরিচয়ের নামে এই খেলা কবে বন্ধ হবে? কবে শেষ হবে? মানুষ হিসেবে বাঁচার অধিকার কি কেবল নির্বাচনের সময়ই মনে পড়ে যায়? নির্বাচনের সময় কি তা শুধু মনে রাখা হবে? এখন সময় প্রশ্ন তোলার, আওয়াজ তোলার, জবাব চাওয়ার আর পরিবর্তনের পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর। আমি একজন সামান্য সাধারণ নাগরিক হিসেবে কিন্তু আজ আমার কণ্ঠ আপনারও হতে পারে। তাই আসুন আমরা একসঙ্গে বলি, পরিচয়ের নামে নয় আর, এবার হোক অধিকার আর ন্যায্যের রাজনীতি। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আমি উত্তর দিনাজপুর করণদিঘি থেকে মোহাম্মদ জাকারিয়া। ধন্যবাদ সবাইকে এই শেষ পর্যন্ত আপনাদের এই ভিডিওটি আপনারা দেখলেন তাই। আর আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তাও আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।